আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? ডালহৌসি, ওয়েলেসলি, রিপন নাকি মিন্টো? সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়েলেসলি। ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন, যা সর্বপ্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম, এবং লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি পরবর্তীকালে প্রবর্তন করেছিলেন। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি, এবং সূর্যাস্ত আইন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। মুসলিম লীগ কোন সালে পৃথক রাষ্ট্র পাকিস্তানে ডাক দিয়েছিল? সেটা হচ্ছে 1940 সালে। ভারত ছাড় আন্দোলনের সময় সেটা শুরু হয়েছিল ভারত ছাড় আন্দোলন 8ই আগস্ট 1942 সালে। এবং মুসলিম লীগের যে লাহোর সেশনটা 1940 সালে পাশ হয়, যেখানে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানে ডাক দেওয়া হয়, এবং এই প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন ফজলুল হক এবং সমর্থন করেছিলেন চৌধুরী খালিকুজ্জামান। ইন্ডিকা কে রচনা করেন? অপশন এ ফাহিয়েন, হিয়ংশান, ইৎসিং বা ই সিং, আর হচ্ছে মেগাস্থেনিস। সঠিক আনসার হচ্ছে মেগাস্থেনিস। ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন মেগাস্থেনিস। পরের সেলুকাসের দূত মেগাস্থেনিস ইন্ডিকা রচনা করেছিলেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্য শাসনকালে মেগাস্থেনিস এসেছিলেন। ফাহিয়ান এসেছিলেন হিয়ংশান এসেছিলেন হর্ষবর্ধন, এবং ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে 339 থেকে 412 খ্রিস্টাব্দের মধ্যে এসেছিলেন, এবং তার লেখা গ্রন্থ হচ্ছে ফু কিও কিং, এবং হিয়ংশানের লেখা বই হচ্ছে সেটা হচ্ছে সিইউকি। নিম্নলিখিত কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? সেক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে বীরবল দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। মোগল সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে দ্বীন ইলাহি প্রবর্তন করেন এবং ধর্মমত গ্রহণ করেন। তার হিন্দু মন্ত্রী ছিলেন বীরবল। এছাড়াও আবুল ফজল এবং ফৈজি এই ধর্মমত গ্রহণ করেছিলেন। বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 563 খ্রিস্টপূর্বাব্দে, এবং গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে কপিলাবস্তুর কাছে জন্মগ্রহণ করেছিলেন। শেষ মৌর্য সম্রাট হয়ে যাবে সেটা হচ্ছে বৃহদ্রথ, এবং বৃহদ্রথ হলেন শেষ মৌর্য সম্রাট যাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন 185 থেকে 187 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, এবং অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের রাজা, যিনি সকারি উপাধি গ্রহণ করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেছিলেন। অশোক হচ্ছে চণ্ডাশক, এবং পুষ্যমিত্র শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেটা হচ্ছে গুপ্ত বংশের অশোক যিনি ছিলেন, তিনি হলেন শ্রেষ্ঠ সম্রাট। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরীয় নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? ইলতুৎমিশ, বালবান, ফিরোজ তুগলক না আলাউদ্দিন খিলজি? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বালবান। দাস বংশের রাজা গিয়াসউদ্দিন বালবান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বা শ্যাডো অফ গড মনে করতেন। এছাড়াও তিনি ডিভাইন রাইটস অফ কিং এতে বিশ্বাসী ছিলেন। ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেন, এবং ফিরোজ তুগলক ছিলেন তুগলক বংশের রাজা, যিনি প্রথম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেছিলেন, ফিরোজ শাহ তুগলক। পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত? এটি একটি স্টেডিয়াম। অপশনেতে বলছে চেন্নাই, বি আহমেদাবাদ, সি কানপুর, ডি হচ্ছে জোহানেসবার্গ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কানপুর, উত্তরপ্রদেশের কানপুর। তুঙ্গভদ্রা যার উপনদী? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নাকি মহানদী? সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদী। সূর্যের নিকটতম গ্রহ যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে বুধ হয়ে যাবে। সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলিকে যদি সাজানো হয়, বুধ, তারপরে শুক্র, তো পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।
পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব ফ্রেন্ডস। পরবর্তী যে কোয়েশ্চেনগুলি রয়েছে, আচ্ছা, সৌরজগতের ক্ষুদ্রতম বা যেটা ক্ষুদ্রতম হচ্ছে এবং উষ্ণতম না, এখানে ভুল রয়েছে। উষ্ণতম যেটা সেটা হচ্ছে হটেস্ট প্ল্যানেট হচ্ছে শুক্র, হটেস্ট হচ্ছে শুক্র হয়ে যাবে। এবং সৌরমণ্ডলের বৃহত্তম হচ্ছে বৃহস্পতি। এবং ক্ষুদ্রতম যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে বুধ। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীর অবস্থিত? হিমালয়ান রেঞ্জ, পামির রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ নাকি পীর পাঞ্জাল? সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমালয়, যেটা সেটা হচ্ছে কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়বে বা পড়ে। ভারতবর্ষের বৃহত্তম হিমবাহ সিয়াচেন 75 কিমি কারাকোরাম রেঞ্জে অবস্থিত এবং গঙ্গোত্রী এবং যমুনোত্রী যে হিমবাহ সেটা হিমালয়ান রেঞ্জের মধ্যে অবস্থিত। এলবুর্জ ও জাগ্রেসের মধ্যে অবস্থিত আরবের মালভূমি, তিব্বতের মালভূমি, অ্যানাটোলিয়ান মালভূমি নাকি ইরানের মালভূমি? সঠিক অ্যান্সার হচ্ছে ইরানের মালভূমি, যেটা ইরানের মালভূমি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চল কী নামে পরিচিত? বাগার, খাদার, মরুস্থলী নাকি রোহিলখণ্ড? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থানের সত্যিকারের যে মরু অঞ্চল সেটি যে নামে পরিচিত সেটি হচ্ছে মরুস্থলী। ভারত এবং পাকিস্তানের সীমান্তে রাজস্থানের বালুকাময় অঞ্চল হলো মরুস্থলী এবং মরুভূমির পূর্ব দিকে অল্প বালুকাময় অঞ্চল বাগার, যেটা বাগার এটা অবস্থিত। এবং বাগার অঞ্চলের পশ্চিমে রোহি অবস্থিত। তার অন্য ও এই আর বন্যাপ্রবণ অঞ্চল নবীন পলিযুক্ত মাটিতে উত্তরপ্রদেশে খাদার নামে পরিচিত। নেফা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা নেফা, সেটি কোনটির পূর্ব নাম ছিল? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। 1987 সালে আগে এটা নেফা নামে পরিচিত ছিল এবং পরবর্তীতে 1970 সালে 20 জানুয়ারি পূর্ব সীমান্ত নেফা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি অরুণাচল প্রদেশ নামে পরিচিত হয় এবং 1987 সালে যেটা অরুণাচল প্রদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ভারতবর্ষের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল? সেটা হচ্ছে ধান, গম, তৈলবীজ, পাট। সঠিক অ্যান্সার হয়ে যাবে গম। সেক্ষেত্রে গম হয়ে যাচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের সবুজ বিপ্লবের প্রভাব গমের উপর সবচেয়ে বেশি পড়েছিল। তার কারণ হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব দেখা দিয়েছিল। দ্বিতীয় সবুজ বিপ্লব যে ক্ষেত্রে গুরুত্ব বেশি প্রভাব ফেলেছিল সেটা হচ্ছে ধানের উপর। পৃথিবীর অপসূর অবস্থান যেটা সেটা হচ্ছে 4 জুলাই এবং অনুসূর অবস্থান হচ্ছে 3 জানুয়ারি। পৃথিবীর অপসূর যেটা অ্যাফেলিয়ান সেটা কিন্তু সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা 4 জুলাই সব থেকে বেশি হয়ে থাকে এবং 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা সর্বনিম্ন, যেটা অনুসূর বা পেরিহেলিয়ান অবস্থান দেখা যায়। নিম্নের বস্তুগুলির কোনটি অক্সিজেন নেয়? বক্সাইট, ক্রায়োলাইট, ডোলোমাইট নাকি এপসাম লবণ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে ক্রায়োলাইট। পরবর্তী কোয়েশ্চেনে দেখে নেব কি রয়েছে। সেটা হচ্ছে ওয়াগা সীমান্ত যেটা সেখানে অবস্থিত, সেটা হচ্ছে ইন্দো পাক বর্ডার, ইন্দো নেপাল বর্ডার, ইন্দো বাংলাদেশ বর্ডার, ইন্দো শ্রীলঙ্কার সামুদ্রিক বর্ডার। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা ইন্দো পাকিস্তান, ভারত পাকিস্তান যে বর্ডার সেটা এখানে ওয়াগা সীমান্ত রয়েছে। সংবিধানের 25 নম্বর ধারায় কি রয়েছে? 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। সংবিধানের কোন সংশোধনে নবম তফসিলে সন্নিবেষ্টিত হয়? সেটা হচ্ছে প্রথম সংবিধান সংশোধন, যেটা 51 সালে হয়েছিল, 1951 সালে। সংবিধান কোন ধারা অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? সেটা হচ্ছে
যেটা সেটা হচ্ছে 355 ধারা এবং 360 ধারে আর্থিক জরুরি অবস্থা রয়েছে। 356 হচ্ছে রাজ্য জরুরি অবস্থা এবং 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি এবং 352 যেটা সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক ও তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টে যেতে পারে? সেটা হচ্ছে 32 ধারা। এটাকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে। কেন কি না ভারতবর্ষের সংবিধানের 32 ধারা অনুসারে একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। আর 226 ধারা অনুসারে হাইকোর্টের রিট বা লেখ জারি করতে পারে। তবে 5 ধারা অনুযায়ী নাগরিকত্ব সম্বন্ধী এবং 356 ধারা শাসনতান্ত্রিক অচলাবস্থার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। 5 ধারা হচ্ছে নাগরিকত্ব সংক্রান্ত বিষয় রয়েছে এবং 226 হচ্ছে হাইকোর্টের লেখ জারি করা যায়, পিটিশন যেটা। 32 হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ আওয়ার কনস্টিটিউশন এবং যেটা 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন। কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া হয়েছে? বর্তমানে 11টি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, মূল সংবিধানে 10টি ছিল, তাই অপশনে 11টি নেই, তাই এখানে 10টি হয়ে যাবে। বর্তমানে মৌলিক কর্তব্য 11টি রয়েছে। 2002 সালে যে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ধারা যুক্ত হয় এবং 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। বর্তমানে সম্পত্তির অধিকার যেটা সেটা হচ্ছে দ্বাদশ অধ্যায়ে 300 ধারাতে উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে বর্তমানে মূল সংবিধানে 7টি ছিল কিন্তু বর্তমানে 6টি। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর যে ধারাগুলি রয়েছে বা অনুচ্ছেদ রয়েছে, সেক্ষেত্রে মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার উল্লেখ ছিল। 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বর্তমানে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কোনো বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় যেটা সেটা হচ্ছে বস্তুর অণুগুলির মধ্যে গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি। লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় সেটা নিকটিন্যাস্টি, ফটোন্যাস্টি, জিওন্যাস্টি নাকি সিসমোন্যাস্টি? সঠিক অ্যান্সার হচ্ছে সিসমোন্যাস্টি। একটি ধাতুর 4টি বিভিন্ন মাত্রায় তারকে একই ভার দ্বারা টান দেওয়া হলো। এদের মাত্রাগুলি নিম্নরূপ হলে কোনটির দৈর্ঘ্য বেশি প্রসারিত হবে? সেক্ষেত্রে হচ্ছে 400 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 0.5 মিমি ব্যাস। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কী হয়ে থাকে? সেটা হচ্ছে মিক্সিডিমা এবং বেশি ক্ষরণে গলগণ্ড রোগ হয়ে থাকে। করটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া এবং যেটা সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে 31 জোড়া। বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোনটি ব্যবহার করা হয়? জিবরেলিন, অক্সিন, ইথিলিন, সাইটোকাইনিন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিন। এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহার করা হয় যেটা সেটা হচ্ছে অক্সিন। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে আচ্ছা, বীজহীন ফল উৎপন্ন করতে যেটা সেটা হচ্ছে অক্সিন। জিবরেলিনের কাজ হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করার কাজে লাগে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে কাজে লাগে। সাইটোকাইনিন হচ্ছে পত্রমোচন যেটা সেটাকে আটকায় অর্থাৎ পত্রমোচন বিলম্বিত করে এবং ইথিলিন হচ্ছে ফল পাকাতে ব্যবহার করা হয়ে থাকে। লালারসে উপস্থিত যে উৎসেচক সেটির নাম কি? সেটা হচ্ছে টায়ালিন। লালারসে উপস্থিত হচ্ছে টায়ালিন। ট্রিপসিন যেটা সেটা হচ্ছে অগ্নাশয়ের রসে উপস্থিত থাকে এবং কাইমোট্রিপসিন যেটা রয়েছে সেটি থাকে, এটিও অগ্নাশয় রসে থাকে এবং ইরিপসিন যেটা সেটা থাকে আন্তরিক রসে। ইরিপসিন থাকে আন্তরিক রসে এবং কাইমোট্রিপসিন এবং ট্রিপসিন এগুলি থাকে অগ্নাশয় রসে এবং টায়ালিন থাকে যেটা সেটা হচ্ছে আমাদের লালা রসে। পরবর্তী কোয়েশ্চেন, পারদ থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ হিসেবে নিচের উক্তিটি দেওয়া রয়েছে, সেটি কোনটি ভুল? আচ্ছা, পারদ তাপশক্তি সুপরিবাহী। পারদ
কাঁচের গায়ে লেগে থাকে না, পারদের আপেক্ষিক তাপ খুব বেশি, পারদ সমানভাবে বাড়লে পারদের আয়তনও সমানভাবে বাড়ে। সঠিক অ্যান্সার যেটা হচ্ছে পারদের আপেক্ষিক তাপ খুব বেশি হয় না, তাই এইটা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব ফ্রেন্ডস, যেটা রয়েছে কোন তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে? CH4 H2 KCN NaCl। সঠিক অ্যান্সার হয়ে যাবে KCN। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক যিনি, তিনি হলেন রোনাল্ড রস। আংশিক মূল পরজীবী উদ্ভিদ হচ্ছে সেটা হচ্ছে চন্দন গাছ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। সব থেকে বেশি চন্দন গাছ যে রাজ্যে রয়েছে সেটা হচ্ছে কর্ণাটকা। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকলেটের অধক্ষেপ দেবে? সেটা হচ্ছে Fe3 পজিটিভ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ এক্ষেত্রে। পরবর্তী কোয়েশ্চেন, গ্লিসারিন তরলের প্রতিসারাঙ্ক যেটা সেটা হচ্ছে μ1 এবং একটি কাঁচের দণ্ড প্রতিসারাঙ্ক μ2 ডুবিয়ে দিলে সেটিকে তার দেখতে পাওয়া যায় না, তাহলে আমরা বলতে পারি অপশন, আচ্ছা এক্ষেত্রে μ1 গ্রেটার দেন μ2, μ1 লেস দেন μ2 এবং μ1 = 2 এটি প্রতিসারাঙ্কের মানের ওপর নির্ভরশীল। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সম্পূর্ণভাবে এটি প্রতিসারাঙ্কের মানের ওপর নির্ভরশীল নয়, কেন কি না গ্লিসারিন ও কাঁচের দণ্ড গ্লিসারিন এবং তাহলে এটা তো উত্তর না। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে কারণ গ্লিসারিন যেটা ও কাঁচের দণ্ডের যে প্রতিসারাঙ্ক সেটা হচ্ছে সমান হয়ে থাকে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে গ। নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে সেগুলি কয়টি? নাইট্রোজেন মোট কয়টি অক্সাইড গঠন করে থাকে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5টি। কোন মৌলিক উভয়ধর্মী অক্সাইড হিসেবে গঠন করে? সেটি হচ্ছে অ্যান্টিমনি উভয়ধর্মী অক্সাইড গঠন করে যেটা। আচ্ছা, যেগুলা নাইট্রোজেনের যে অক্সাইডগুলি সেগুলি একবার বলে দিই, যে 5টি অক্সাইড রয়েছে। একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, যেটা লাফিং গ্যাস নামে পরিচিত। তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড NO, নাইট্রোজেন ট্রাই অক্সাইড N2O3 এবং নাইট্রোজেন টেট্রা অক্সাইড যেটা N2O4 এবং নাইট্রোজেন পেন্টা অক্সাইড যেটা N2O5। গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারের সহযোগে বাদামি বাষ্পে যদি পরিণত হয়, সেক্ষেত্রে লঘু অবস্থায় সিলভার নাইট্রেটের দ্রবণের সহযোগে দইয়ের মতো সাদা অধক্ষেপ উৎপন্ন করে, আর এই অধক্ষেপ অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিড অদ্রবণীয়। সেই অ্যাসিডটি কি? সেই অ্যাসিডটি হচ্ছে যেটা অপশন হতে বলছে নাইট্রিক অ্যাসিড, বি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং ডিতে হচ্ছে ফসফরিক অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এক্ষেত্রে যেটা যে অধক্ষেপ উৎপন্ন হয়ে থাকে সেটা হচ্ছে AgNO3, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এখান থেকে AgCl সাদা অধক্ষেপ প্লাস যেখান থেকে যেটা হচ্ছে HNO3। পরবর্তীকালে যেটা AgClS ব্র্যাকেটের মধ্যে, যেক্ষেত্রে তার সাথে 2NH3, এখান থেকে AgNH2 প্লাস Cl নেগেটিভ, এইটা হচ্ছে উৎপন্ন হচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি?
আয়তনের একক রয়েছে ত্বরণ গতিশক্তি, তাহলে প্রতিসরাঙ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী যে কোয়েশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট নিম্নলিখিত কাদের মিশ্রণ, সেখানে 95% ইথানল এবং 5% জল, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। 95% ইথানল এবং 5% জল। একক যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে তা হলো, হয়ে যাবে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে দ্রবীভূত করতে পারে বলেছে এখানে। অপশনেতে বলছে নাইট্রিক অ্যাসিড, বিতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সিতে হচ্ছে সেটা হচ্ছে সেলেনিক অ্যাসিড এবং ডিতে হচ্ছে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ যেটা। এবং এক্ষেত্রে HNO3 সাথে HCl যেটা, সেটা মিশিয়ে হয়ে যায় অ্যাকোয়ারিজিয়া 1:3 অনুপাতে, যেটা যেটার ফলে যেটা সোনাকে দ্রবীভূত করতে পারে ক্লোরোআরিক অ্যাসিড হিসাবে। কে হাল্লা বল নাটকটি রচনা করেছিলেন? অপশন এতে বলছে বাদল সরকার, বি হচ্ছে সাফরদার ঝাঁসমি, সি হচ্ছে উৎপল দত্ত এবং ডিতে হচ্ছে মনোজ মিত্র। সঠিক অ্যান্সারটি দেখে নেব। হাল্লা বল যেটা, সেই নাটকটি কে রচনা করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সাফরদার জং, সাফরদার হাসমি, হাসনি। পরবর্তী, সংযুক্ত পাণিগ্রহী যে ধরনের নাচের সাথে যুক্ত, সেটা হচ্ছে ওড়িশি নৃত্যের সাথে তিনি যুক্ত। ডেসদিমনা এই নাটকের চরিত্র হচ্ছে দ্য টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং লেয়ার নাকি ওথেলো দ্য মুর অফ ভ্যানিস? সঠিক উত্তর হয়ে যাবে ওথেলো দ্য মুর অফ ভ্যানিস, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত ছিল? সেটা হচ্ছে অপশন এতে বলছে সেটা হচ্ছে মনোজ মিত্র, বি হচ্ছে কৌশিক মুখোপাধ্যায়, সি হচ্ছে অরূপ মুখোপাধ্যায় এবং ডিতে হচ্ছে সৌম্যমিত্র। সঠিক অ্যান্সার হচ্ছে মনোজ মিত্র। সার্চ আ লং জার্নি এই বইটির লেখককে খুশবন্ত সিং, সালমান রুশদি, অমিতাভ ঘোষ নাকি রোহিন্টন মিস্ত্রি? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ক্ষেত্রে সেটা হচ্ছে রোহিন্টন মিস্ত্রি। খুশবন্ত সিংয়ের লেখা গুরুত্বপূর্ণ বই হচ্ছে ট্রেন টু পাকিস্তান, ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল ম্যালাইজ। সালমান রুশদির বিখ্যাত বই হচ্ছে দ্য স্যাটানিক ভার্সেস, মিডনাইট চিলড্রেন, সেম, দ্য গোল্ডেন হাউস। এবং অমিতাভ ঘোষের গুরুত্বপূর্ণ বই হচ্ছে দ্য সার্কেল অফ রিজন, দ্য শ্যাডো অফ লাইন্স, রিভার অফ স্মোক, সি অফ পপিজ অ্যান্ড দ্য গ্লাস অফ প্যালেস। পরবর্তী কোয়েশ্চেন যেটা, বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সঙ্গে যুক্ত? অপশন তো বলছে ব্রাজিল এফসি, কসমস, রিয়াল মাদ্রিদ নাকি আর্জেন্টিনা 11? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। লিওন মেসি বার্সেলোনা ক্লাবের সাথে যুক্ত ছিলেন। বার্কস্রুন্ড কথাটি যুক্ত নদীর ক্ষয় কার্যাবলীর সাথে, বায়ুর কার্যাবলীর সাথে, হিমবাহের কার্যাবলীর সাথে নাকি সমুদ্র তরঙ্গের কার্যাবলীর সাথে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে বার্কস্রুন্ড সেটা হচ্ছে হিমবাহের কার্যাবলীর সঙ্গে যুক্ত বা ক্ষয় কার্যের ফলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বার্কস্রুন্ড। পরবর্তী কোয়েশ্চেন সেটা দেখে নেব। বালমুরলী কৃষ্ণ কী ধরনের গানের বাল মুরলীকৃষ্ণ যে ধরনের গানের বিশিষ্ট, সেটা হচ্ছে মানে কার সঙ্গে যুক্ত আর কি, লোকগীতই, খেয়াল, টপ্পা নাকি কর্ণাটকের সঙ্গে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকের সঙ্গে। ডেঞ্জার এটি কার অ্যালবাম? জন লেনন, পল রবসন নাকি এম জ্যাকসন নাকি হ্যারি বেলাফন্ট? সঠিক অ্যান্সার হচ্ছে মাইকেল জ্যাকসন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বার্ডার্স হলেন এই নাটকটির লেখক। আর্মড অ্যান্ড দ্য ম্যান, ডেথ অফ আ সেলসম্যান, মার্ডার ইন দি ক্যাথেড্রাল নাকি 12th নাইট? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে আর্মড
অ্যান্ড দ্য ম্যান। বার্নার্ড শ আয়ারল্যান্ডের নাট্যকার ছিলেন এবং তার বিখ্যাত নাটক হচ্ছে পিগম্যালিয়ন, সেন্ট জন, হার্টব্রেক হাউস, ক্যান্ডিডা, ম্যান অ্যান্ড সুপারম্যান। পরবর্তীকালে বিভিন্ন নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি কর্ণাটক রাজ্যের লোকায়ুক্ত? জনার্দন রেড্ডি, রামকৃষ্ণ হেগড়ে, সঞ্জীব রেড্ডি নাকি উপরের কোনোটি নয়? সঠিক আনসার হচ্ছে কেউই নন। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা হচ্ছেন বারাক ওবামা, ডেভিড ক্যামেরন, জেনারেল পারভেজ মুশারফ, জুলিয়ান অ্যাসাঞ্জ। সঠিক আনসার হয়ে যাবে জুলিয়ান অ্যাসাঞ্জ এবং তিনি একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক। শিবকুমার শর্মা কোন ক্ষেত্রের সাথে যুক্ত বা কি জন্য বিখ্যাত? অপশন এ হচ্ছে সন্তর বাদক, বি সেতার বাদক, সি হচ্ছে শারদ বাদক এবং ডিতে হচ্ছে যেটা বাঁশি বাদক। সঠিক আনসার হচ্ছে সন্তর বাদক হয়ে যাবে ক্ষেত্রে। সঠিক আনসার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে শিবকুমার শর্মা। সেতার বাদক হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর এবং শারদ বাদকের মধ্যে পড়েন যিনি তিনি হলেন আমজাদ আলী খান। বাঁশি বাদক হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া। নানাবতী অনাথ বধ এই নাটকটির পরিচালনা কে করেন? সঠিক অ্যান্সার যাওয়ার আগে দেখে নেব অপশনে এতে বলছে শম্ভু মিত্র, বি হচ্ছে শাওলি মিত্র, সি হচ্ছে তৃপ্তি মিত্র এবং ডিতে হচ্ছে কুমার রায়। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে শাওলি মিত্র এক্ষেত্রে সঠিক অ্যান্সার। বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস এর রচয়িতাকে? জর্জ এলিয়ট, লিও টলস্টয়, চার্লস ডিকেন্স, জেন অস্টিন। সঠিক অ্যান্সার যেটা সেটা দেখে নেব কোনটা হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ফ্রেন্ডস অপশন ডি, অর্থাৎ যেটা রয়েছে জেন অস্টিন। বিখ্যাত লেখক এপিজে আব্দুল কালাম, যার তাঁর লেখা বইগুলি হচ্ছে ইগনাইটেড মাইন্ড, উইংস অফ ফায়ার, ইন্ডিয়া 2020, ভিশন, ফর দ্য মেমোরিয়াল এবং মাই জার্নি। তারপর হচ্ছে জওহরলাল নেহরু হচ্ছে গ্লিম্পোজ অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। আর কে নারায়ণের লেখা বই হচ্ছে মালগুড়ি ডেইজ, দ্য গাইড, ডার্ক রুম, দ্য ভেন্ডার অফ সুইটস। সরজন্য নাইডুর লেখা বই বিখ্যাত বই দ্য সং অফ ইন্ডিয়া, ব্রোকেন উইং। এবং মহাত্মা গান্ধী হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এবং যেটা হিন্দ স্বরাজ। এগুলি হয়ে যাবে গুরুত্বপূর্ণ। অমর্ত্য সেনের লেখা বই হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফ্রিডম, দ্য আইডিয়া অফ জাস্টিস। নোবেল আবুল কালাম এর জন্য নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন 1998 সালে। আচ্ছা, আবুল কালাম আজাদ যেটা ইন্ডিয়া উইন্স ফ্রিডম। দীনবন্ধু মিত্র হচ্ছে নীলদর্পণ। দীনবন্ধু মিত্রের অপর নাম হচ্ছে সিএফ অ্যান্ড্রুজ বা গন্ধর্ব নারায়ণ মিত্র এবং নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অরবিন্দ আদিগার হচ্ছে দ্য হোয়াইট টাইগার। লালা লাজপত রায়ের হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। আশাপূর্ণা দেবীর হচ্ছে প্রথম প্রতিশ্রুতি সহ সুবর্ণলতা এবং বকুল কথা। অরবিন্দ ঘোষের যেটা হচ্ছে লাইফ ডিভাইন। জ্যোতিবা ফুলের হচ্ছে গোলামগিরি। পরবর্তী কোয়েশ্চেন যাওয়ার আগে আরও কিছু বই এবং রাইটার রয়েছে। মাইকেল জ্যাকসন হচ্ছে মুন ওয়ার্ক, তার আত্মজীবনী হচ্ছে মুন ওয়ার্ক। লিও টলস্টয়ের হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, অ্যান্না কারেলিনা। কার্ল মার্কসের হচ্ছে দাস ক্যাপিটাল। ক্যাথরিন মায়োর হচ্ছে মাদার ইন্ডিয়া। এরপরে হচ্ছে যেগুলি রয়েছে ইএম ফাস্টের হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া। জোনাথন সুইফটের হচ্ছে গালিভার ট্রাভেলস। জন মিল্টনের হচ্ছে প্যারাডাইস লস্ট। হোমারের হচ্ছে ওডিসি। জেন অস্টিনের যেটা সেটা এই কোয়েশ্চেনে এসেছিল প্রাইজ অ্যান্ড প্রিজুডিসেস। প্লেটো হচ্ছে রিপাবলিক। চার্লস কেন্ডার হচ্ছে এ টেল অফ টু সিটিজ। অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড। এগুলি হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা যেটা। আচ্ছা, পরবর্তী হচ্ছে অস্কার ওয়াইল্ড যেটা তার লেখা হচ্ছে ইম্পর্টেন্স অফ বিয়ং আর্নেস্ট। শেক্সপিয়ারের লেখা গুরুত্বপূর্ণ কয়েকটি কিং লেয়ার, 12th নাইট, কমেডি অফ এরার্স, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, ওথেলো। লুইস ক্যারলের লেখা বই হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। পরবর্তী কিছু কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস। সেক্ষেত্রে অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া এই বইটির লেখক হলেন নীরজ চন্দ্র চৌধুরী। আবল তাবল রচনা করেন সুকুমার রয়। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, জেমসেন কি? জেমসেন হচ্ছে
জেনসেম অরুণাচল প্রদেশে আছে, অসমীয়দের দেশ, মিজো রমণীদের উপজাতীয় বেশ নাকি মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান, মণিপুরী স্ত্রীলোকদের উপজাতীয় বেশ। সঠিক আনসার হয়ে যাবে মেঘালয়ের স্ত্রীলোকদের। মেঘালয় যে উপজাতি এলাকা রয়েছে তাদের স্ত্রীলোকদের এক ধরনের বিশেষ পোশাক হচ্ছে জেনসেম। ব্যোমকেশ যে বক্সী তার চরিত্রের স্রষ্টা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। সতীনাথ ভাদুড়ী বনফুল, বনফুল হচ্ছে বলাই চাঁদের ছদ্মনাম। আচ্ছা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা। বিখ্যাত চরিত্র এবং তাদের মধ্যে স্রষ্টা কারা রয়েছে? ফেলুদা চরিত্র যেটা হচ্ছে প্রদ্যুষ মিত্র, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা হচ্ছে সত্যজিৎ রায়। ত্রিলোকেশ্বর শঙ্কু এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন সত্যজিৎ রায়। মিকি মাউস এবং টম অ্যান্ড জেরি সৃষ্টি করেছে ওয়াল্ট ডিজনি। গুপি গাইন বাঘাবাইন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শার্লক হোমস হচ্ছে আর্থার কোনান ডয়েল। হ্যারি পটার হচ্ছে জে জে রাউলিং। টিন চরিত্র সৃষ্টি করেন হার্জ। জেমস বন্ড হচ্ছে ইয়াং ফ্লেমিং। আচ্ছা, একটা হচ্ছে হ্যারি পটার যেটা জে জে রাউলিং, আর একটা হচ্ছে জেমস বন্ড হচ্ছে ইয়ান ফ্লেমিং। ঘনাদা, প্রেমেন্দ্র মিত্র, ব্যোমকেশ বক্সী এবং অজিত বর্ধা এগুলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। ডেভিড কপারফিল্ড এবং অলিভার টুইস্ট চার্লস ডিকেন্সের সৃষ্টি। সন্তু ও কাকাবাবু এগুলো হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। এরপরে যেই দেখে নেব কী রয়েছে সেটা হচ্ছে কৃতি নিহারঞ্জন গুপ্তের সৃষ্টি। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। এলিস লুইস ক্যারলের সৃষ্টি। তারপর হচ্ছে টার্জান এডগার্ড রাইস ব্যারোজ। তারপর হচ্ছে এলকুল পোয়ারো যেটা আগাথা ক্রিস্টির সৃষ্টি। টমস সায়ার হচ্ছে মার্ক টোয়েনের সৃষ্টি। হর্ষবর্ধন গোবর্ধন সৃষ্টি করেছেন শিবরাম চক্রবর্তী। এলিস হচ্ছে লুইস ক্যারলের। ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছে বাইরনের। ইয়োগো, ওথেলো, ক্লিওপেট্রা, অ্যান্টোনিও, বাসেনিও, ডেসডিমোনা, ক্যারোলিয়া, জ্যাক, অ্যাজ ইউ লাইক, শার্লক যেটা, এগুলি সব শেক্সপিয়ারের সৃষ্টি চরিত্র। হকিংস হচ্ছে পিভি শেলি এবং পিন্ডিদা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তী কোয়েশ্চেন এবং আজকের এই সেশনটি লাস্ট কোয়েশ্চেন। অরণ্যর অধিকারে রচয়িতা হচ্ছেন মহাশ্বেতা দেবী এবং মহাশ্বেতা দেবীর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুলকথা। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতির জন্য 1976 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আশাপূর্ণা দেবী প্রথম বাঙালি মহিলা যিনি প্রথম প্রতিশ্রুতির জন্য ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ পেয়েছিলেন 1976 সালে। তো ফ্রেন্ডস, আজকের সেশনটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।